পর্ব 255। অসন্তুষ্টি শয়তানের ফাঁদ। শয়তান মানুষকে বশে আনতে অধিকাংশ সময় দুটি ক্ষেত্রে বিজয়ী হয়। এক, অসন্তুষ্টি; দুই, ইচ্ছা। এই দুটি ক্ষেত্রে শয়তান মানুষকে অত্যন্ত নাজুক পায়, বিশেষ করে অসন্তোষ যখন গভীর হয়। এক্ষেত্রে সে এমন কিছু বলে, করে ও ভাবে যা তার প্রভুকে অসন্তুষ্ট করে। স্পষ্টরূপে বর্ণিত এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইব্রাহিমের মৃত্যু সম্বন্ধে বলেছেন, মন বিষণ্ণ, চক্ষু হতে অশ্রু ঝরে, তবু আমরা আমাদের প্রভুকে যা সন্তুষ্ট করে তা ছাড়া অন্য কিছু বলি না। একটি শিশুর মৃত্যু মনে অসন্তুষ্টি সৃষ্টি করতে পারে। সে অবস্থায় অধিকাংশ মানুষই অসন্তুষ্ট থাকে, যার কারণে তারা এমন কিছু বলতে বা করতে পারে যা তাদের প্রভুকে অসন্তুষ্ট করতে পারে। এ কারণেই এমন অবস্থায় যা তাদের প্রভুকে সন্তুষ্ট করে তাছাড়া অন্য কিছু অবশ্যই না বলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবগত করলেন। যা ঘটেছে তা নিয়ে কেউ যদি অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হয়, আর তখন তার নখদর্পণে যদি নিম্নোক্ত তিনটি বিষয় রাখে, তবে তার দুর্বিপাকের বোঝা যথার্থই হালকা হবে। তিনটি বিষয় হলো আল্লাহর প্রজ্ঞাকে বোঝা ও বিশ্বাস করা যে যা তার বান্দাদের জন্য কল্যাণকর ও উপকারী তিনি তা সর্বোত্তমভাবে জানেন। আল্লাহর যে বান্দা বিপদগ্রস্ত হয়ে ধৈর্য ধরে তাকে আল্লাহ যে মহান পুরস্কার ও প্রতিদান দেওয়ার অঙ্গীকার করেছেন তা সম্বন্ধে সচেতন থাকা। বিধান দেওয়ার ও বিচার করার অধিকার একমাত্র আল্লাহর, এ কথা বোঝা ও মেনে নেওয়া। তারাই কি আপনার প্রভুর করুণাকে বন্টন করে? সূরা আন-নিসা